ভ্রমণ পিপাসু বাঙালির বড় আদরের নাম দীঘা। একবার দীঘা সমুদ্রে ঘুরে আসেনি এমন বাঙালির সংখ্যা হাতে গোনা। কলকাতা থেকে 188 কিলোমিটার দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোলে দীঘার সমুদ্র সৈকত আর জায়গা করে নিয়েছে বিশ্বের পর্যটন মানচিত্রে। অল্প খরচে সপ্তাহান্তে শহরের কোলাহল থেকে বহু দূরে দীঘায় অবসর যাপনের সত্যি কোনো তুলনা নেই। তাই আবার আমরা চলে এসেছি এই সপ্তাহান্তের একটা ছোট্ট ছুটি কাটাতে সবার প্রিয় এই দীঘাতে। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো হয়ে গেল আজকে এখানে দীঘাতে, আজকে সানডে হয়ে গেছে। তো উঠে পড়েছি আমরা। কালকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, রাত্রেবেলা শুয়েছি আর ঘুমিয়েছি। তো বারান্দা লাগছে, এখনও তো রোদ ওঠেনি, এখন বাজছে 6:30। এখন আমরা যাব হচ্ছে বিচে। ওইদিকে বিচ, ওইদিকে বিচ, আর নিচে হচ্ছে আমাদের গাড়ি। এখনো রোদ, আজকে মনে হচ্ছে একটু মেঘ করেছে, আজকে মেঘ আছে বলেই মনে হচ্ছে। আর রাস্তায় কিন্তু খুব, এই জায়গাটা না ভিড় থাকে না, বিচে গেলে বোঝা যায় যে ভিড় আছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো আমরা সবাই মিলে ফ্রেশ হয়ে কিন্তু চলে গেলাম বিচে। আর বিচটা কিন্তু সকালবেলা কম্পারেটিভলি অনেকটাই ফাঁকা ছিল, আর বেশ ভালো একটা সুন্দর ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। আর সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে রোদ ওঠেনি। তো সেই জন্য ওয়েদারটাও কিন্তু বেশ ভালো ছিল, আর তাই খুব ভালো লাগছিল বিচে কিন্তু ঘুরতে। আর এখানে জল কিন্তু সরে গেছে অনেকটাই, সবাই এখন বিচে নেমে পড়েছে, সবাই ভীষণ মজা করছে, এনজয় করছে। তো আমরাও কিন্তু নেমে একটুখানি পা ভিজিয়ে একটু ছবি টবি তুলে নিয়েছি। তারপরেই চলে এসেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। তো এখানে আমরা একটা রেস্টুরেন্ট দেখেছিলাম, তো রেস্টুরেন্টের নাম হলো আমরা বাঙালি হোটেল রেস্টুরেন্ট। এখানে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছু এখানে হয়। তো আমরা এখন চলে এসেছিলাম সকালে ব্রেকফাস্ট করতে। এখানে অনেক রকম অপশনস কিন্তু অ্যাভেলেবল ছিল। তো এখান থেকে কিন্তু আমরা একজন এক এক রকম অপশন বেছে নিয়েছি। তো কেউ নিয়েছে এখানে সকালবেলার রোল, দাদাভাইরা রোল নিয়েছিল, আমি নিয়েছিলাম পেটাই পরোটা কিন্তু ভীষণই ভালো লেগেছিল আমার খেতে এখানে। আর অর্জুন নিয়েছিল ঘুগনি আর মুড়ি, আর মাও বোধহয় মুড়ি খেয়েছিল। তো আর এখানে কিন্তু আর লুচি তরকারিও ছিল, কচুরি ছিল। তো অনেক রকম অপশনস কিন্তু এখানে অ্যাভেলেবল ছিল। তো সবাই যার যেটা পছন্দ সবাই আমরা সেটাই নিয়েছিলাম। তো আমার এখানে গরম গরম পেটাই পরোটা কিন্তু হাজির, আর তার সাথেও কিন্তু নিয়েছিলাম একটা ডিমের অমলেট। তো এখন আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, আর ভীষণই টেস্টি ছিল কিন্তু এখানের খাবার। তো তোমরা যদি দীঘায় কখনো ঘুরতে যাও, তোমরা কিন্তু এই রেস্টুরেন্টটা কিন্তু খেতে পারো। ব্রেকফাস্ট সেরে আমরা আবার চলে এলাম বিচে একটু বসতে, কারণ ওয়েদারটা কিন্তু ছিল আজকে বেশ ভালো, তাই বসে থাকতে কিন্তু বিচের ধারে ভীষণই ভালো লাগছিল। তো আমরা সবাই মিলে এখানে বসে একটু কিছুক্ষণ আড্ডা দিলাম, গল্প করলাম, খুব ভালো লাগলো। তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে গেলাম ঘুরতে। তো চলে এলাম আমরা এখন ফেমাস অমরাবতী পার্কে। তো এসে দেখলাম যে এখানে এখন রোপওয়ে চলছে না, কিছু হয়তো কাজ চলছে রোপওয়েতে, সেই জন্য রোপওয়ে আপাতত বন্ধ আছে। তো এখান থেকে আমরা কেটে নিলাম টিকিট কাউন্টারও ছিল সামনেই। তো টিকিট কাউন্টারে টিকিট কেটে আমরা সবাই মিলে ঢুকে পড়লাম অমরাবতী পার্কে। অমরাবতী পার্কের মধ্যে কিন্তু বোটিং করার ব্যবস্থা আছে। এখানে জোন হিসাবে, টাইম হিসাবে কিন্তু রেট ফিক্স করা আছে। আর ঠিক তার পাশে কিন্তু আছে চিলড্রেন্স পার্কে কিন্তু প্রচুর রকম রাইডস আছে, যেরকম দোলনা আছে, স্লিপ আছে, সিসো আছে, আরও অনেক কিছু।
আমরা তো নিজেদের মধ্যে মনে হয় ছোটোবেলা খুঁজে পেয়েছিলাম, আর তাই আমরা কিন্তু দোলনা স্লিপ সব কিছুই চড়ে নিয়েছি আর ভীষণই মজা করেছি আমরা সবাই মিলে। আর বেশি সময় নষ্ট না করে আমরা কিন্তু পুরো এই পার্কটায় একটু ঘুরে দেখলাম যে কোথায় কি আছে। সত্যি বলতে ভীষণই সুন্দরভাবে সাজানো। তো নাও তোমরাও একটু দেখে নাও পার্কটা কি সুন্দরভাবে সাজানো রয়েছে। তো পার্ক থেকে বেরিয়েই কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে একটা ফ্রুট জুসের দোকান। তো সেখান থেকে কিন্তু আমরা সবাই বিভিন্ন রকমের জুস নিয়ে নিয়েছিলাম। আমি নিয়েছিলাম পাইনাপেল জুস, অর্জুন নিয়েছিল ওয়াটারমেলন জুস, দাদাভাই আর মাম নিয়েছিল অরেঞ্জ জুস, আর মা বাবা নিয়েছিল মিক্সড ফ্রুট জুস। আর এখানে সত্যি কিন্তু ফ্রুট জুসটা খুবই ভালো। ওয়াটারমেলন জুসটা ছিল কিন্তু 40 রুপিস, আর পাইনাপেল জুসটা ছিল 60 রুপিস, আর অরেঞ্জ জুসটা ছিল হচ্ছে 50 রুপিস, আর মিক্সড ফ্রুট জুসটা কিন্তু একটু দাম বেশি, সেটা হচ্ছে 70 রুপিস। ভিডিও কেমন? শীতকাল ঠান্ডা হয়েছে। দেখা খা হ্যালো। তারপর আমরা চলে গেছিলাম হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম আমরা লাঞ্চ করতে, কারণ আমাদের কিন্তু ফিরতে হবে বাড়ি। আর লাঞ্চটাও করেছি আমরা যেখানে সকালে ব্রেকফাস্ট করেছিলাম, দেখতেই পাচ্ছ দারুণ ছিল আমাদের সবকটা আইটেম। ভেজ থালির সাথে নিয়েছিলাম মাছ, কেউ নিয়েছিলাম ডিম, কেউ মাংস, আর কেউ কাঁকড়া। তো সবাই লাঞ্চ সেরে নিয়ে কিন্তু আমরা হোটেল থেকে ব্যাগ বের করে কিন্তু আমরা সব লাগেজ গাড়িতে উঠিয়ে নিয়েছি। আর হোটেলকে টাটা বলে আর দীঘাকে বিদায় জানিয়ে কিন্তু আমরা রওনা দিলাম আবার কলকাতার উদ্দেশ্যে। দীঘার ট্রিপ কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। আবার উঠে পড়েছি গাড়িতে। অর্জুন আছে, মা আছে, বাবা আছে, সবাই আছে এখানে। তো চলো এবার যাওয়া যাক বাড়ি। বেশ ভালোই ঘোরা হলো একদিনের জন্য। শনিবার ভোর রাতে আমরা বেরোলাম, আর এখন রোববার হয়ে গেছে, আর এখন বাজে 4:30। তো আশা করি 9টা 9:30-র মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যাবো। তো চলো আবার বাড়ি যাওয়া যাক।
দাঁড়ানো হয়নি, একদম দাঁড়িয়েছিলাম কিন্তু শেরে পাঞ্জাবে এসে, সেটা কিন্তু কোলাঘাটে। তাই আবার এখানে চলে এলাম গাড়ি পার্কিং করতে। আর এদের কিন্তু নিজস্ব পার্কিং আছে, আর এখানটা গেলে মনে হবে কিন্তু আলাদাই একটা এরিয়া। ভীষণ সুন্দর করে সাজানো, এত সুন্দর লাইট দিয়ে সাজানো, আর পুরো মনে হচ্ছে যেন রাস্তা তো নয়, মনে হচ্ছে ফ্লাইটের জন্য রানওয়ে করা। তো ভীষণই সুন্দর। তো আর এরিয়ার পার্কিং স্পেসটাও কিন্তু প্রচুর বড়। আর এদের নিজস্ব কিন্তু প্রচুর রকম রেস্টুরেন্টস আছে, শুধু শেরে পাঞ্জাবের একটা না, প্রচুর আউটলেটসও আছে। তো এখানে আমরা গাড়ি রেখে চলে এলাম একটুখানি খাওয়া দাওয়া করতে। আর সত্যি কথা বলতে কিছুক্ষণ না দাঁড়িয়ে আর 4-5টা ভিডিও না তুলে ঠিক পারলামই না। এত সুন্দর জায়গা হতে পারে সেটা সত্যি আমি দেখিনি। আমি অনেকবার শেরে পাঞ্জাবে এসেছি, কিন্তু এই পার্কিং এরিয়ার এই জায়গাটায় কিন্তু আমার কোনোদিনই আসা হয়নি, আজ প্রথমবার। তাই এসে কিন্তু একটু খুব অবাকই হলাম। আর তোমরা যারা এখানে এসছো আগে বহুবার আর জানো যে এখানটা এত সুন্দরভাবে সাজানো থাকে, কিন্তু তোমরা নিচে কমেন্ট করো। আবার এখানেও দোলনা দেখে কিন্তু নিজের লোভ সামলাতে পারলাম না। তোমাদের সাথেও কি এমনটা হয় যে দোলনা দেখলেই মনে হয় যে একটু চড়ি, একটু কিছুক্ষণ বসি? ভিডিওতে নিজের মুখ দেখে সত্যি আর চেনা যাচ্ছে না, ভীষণ এক্সস্টিং লাগছিল। আর বিকেলে খাবার জন্য নিয়ে নিয়েছিলাম একটু গরম গরম ভারী চা, আর তার সাথে কিন্তু গরম গরম সিঙ্গারা। সিঙ্গারার সাথে দিয়েছিল একটা টক মিষ্টি তেঁতুলের চাটনি, বেশ ভালো লাগছিল খেতে। আর সিঙ্গারার সাইজটা কিন্তু বেশ ভালো ছিল। তো ঘরে চলে এসেছি ফাইনালি, এখন ফ্রেশ হয়ে গেছি, এখন জাস্ট রেস্ট নেওয়া আর কিচ্ছু না। তো চলো, ভালোই হলো একদিনের ট্রিপটা। তো আশা করি তোমাদেরও ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে দেন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।